আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠক হবে। বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা আমাদের মানুষকে হত্যা করছে, ভারতে অভিন্ন নদীগুলোর পানি অবৈধভাবে প্রত্যাহার করছে, এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও বিগত সরকারের আমলে করা অসম চুক্তিগুলো পর্যালোচনা হবে এই বৈঠকে। তিনি বলেন, বৈঠকে এবার আমরা কোনো ছাড় দেব না, আমাদের কথার টোনই হবে ভিন্ন, কারণ ভারত বেআইনিভাবে এসব করছে। বুধবার ঢাকার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সাথে পারস্পরিক ভালো সম্পর্ক এবং আস্থা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হবে। তবে একতরফা ছাড় দিয়ে নয়, সীমান্তে চলমান অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, 150 গজের মধ্যে স্থাপনা না করা, ভারতীয় গণমাধ্যমে মিথ্যে তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি অনুযায়ী করা, ত্রিপুরা থেকে আসা শিল্পের বর্জ্য বন্ধ সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হবে। বৈঠকে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলতে চাই। এই সম্পর্কে তৈরি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। সংবাদ সম্মেলনে বিজেপি ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতকে কোনো বিষয় ছাড় দেওয়া হবে না। দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে বিদেশ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, ভূমি জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন। 10 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এখন ওই ক্ষেত্রে ওরা যেটা বলে যে তারা যে ইলিগাল কিছু বলে তা না, যেহেতু ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরেন এরকম 2-4টা অসম চুক্তি, মানে এগুলির জন্য তো আলোচনা। না, আমরা এইগুলি কেন তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। যেমন আমরা বললাম যে ওই একটা বললাম যে আমরা লিখে রাখছি ETP/STP, এখন আমরা বলতেছি ETP and STP দুটোটা থাকতে হবে। আর কিন্তু সেই সময় আমরা এইটা থাকতে পারে, এইটা অবলিক এটা থাকতে পারে, কিন্তু এখন দেখা যায় এই জিনিসটা ঠিক হয় নাই। যেহেতু ETP-তে যেভাবে পানি শোধন করে, STP-তে তো ওইভাবে শোধন করে আসতেছে না, মানে এই ধরনের। আর এই ব্যাপারে আমরা আমাদের এইগুলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আগেও আমরা জানিয়ে দিই। এখন তো এটা স্যার ওই যে একটা রেলওয়ের একটা চুক্তি হতে পারে, আলোচনা হয়েছে যে তারা প্রায় আমাদের কুলাউড়া মানে আমাদের যে রেল স্টেশনটা আছে ওটা হলো বর্ডারের থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। তো এখন আমি 3 কিলোমিটার ভিতরে, এখন এই 3 কিলোমিটার ভিতরে আইসা আমরা কি তাকে আসতে দিব কিনা এর ইমিগ্রেশন, এই জন্য আমরা চাচ্ছি ইমিগ্রেশন চেকপোস্ট হবে বর্ডারে, ওখানে থেকে ইমিগ্রেশন করে আসবে। আগে ছিল 2 পাশে করে দিব, ফেন্স করে আমার বড় ফেন্স না, ইমিগ্রেশন করতে হবে বর্ডার। ধরুন এরকম মানে অ্যাকচুয়াল টোটাল সংখ্যাটা আমি আপনার এখানে বলতে পারবো না। 4টা চুক্তি হলো আমাদের এই পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরে যে আঙ্গরপোতা দহগ্রাম নিয়ে এই পর্যন্ত 74-এ একটা হয়েছে, 75-এ একটা হয়েছে, 2011-এ একটা হয়েছে, 2011 এইটা হলো আঙ্গরপোতা দহগ্রাম। এখন হলো কি আলোচনার সময় এখন নূতনত্ব কোনটা চাচ্ছেন? এখন হলো কি শোনেন, এখন হলো কি নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা।